এখানে তেল ভাঙানো হচ্ছে, অর্থাৎ এখানে তেল রিফাইনারি করা হচ্ছে, সর্ষের তেল। তেলটা অনেক পরিষ্কার, স্বচ্ছ এবং পুরো দেশি সরিষার তেল। এই যে পেয়ে গেছি আমার কাকাকে। কাকা, কিভাবে কি করেন আপনারা? এটা প্রথম গাছ থেকে আসে, গাছ থেকে তারপরে স্পিলারে হয়, ওটা থেকে আপনার ফিল্টারে একদম সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করা হয়। নোংরার কোনো ইয়ে নাই, খুব পরিচ্ছন্নভাবে এগুলো পরিবেশন করা হয়। কাকা, এখানে আমরা খোল দেখতে পাচ্ছি, এটা তো একদম মনে হয় খাঁটি সরিষার। একদম খাঁটি সরিষা, এটা কোনো বাজার নাই, কোনো দুই নাম্বারই কোনো কাজ করে না। এটা কোথায় যায়? শুধু কি মাছের খাদ্য হিসেবে? না না, এটা মাছের খাদ্য না, এটা বিভিন্ন খরচে যায়, অন্যান্য কাজ বাসালিতে যায়। এবার আমাদের মেশিনটা সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের মেশিনটা একটু অন্যরকম দেখতেছি আমরা। মেশিন এটা ডিজিটাল মেশিন। এটা তো সম্পূর্ণ কাঠের গাড়ি। হ্যাঁ, এই গাড়ি থেকে তেল আসে, স্পিলারে যায়। হ্যাঁ, ওখান থেকেই ওই হয়ে বেরোয় যায়। এই নিচে ধরো, নিচে একদম তেল পড়তেছে, একদম পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ইয়ে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাঁটি সরিষার থেকে তেল বের করা হচ্ছে। এবং আমাদের এখানে কিন্তু নিজেদের চোখই খাঁটি সরিষার তেল, এই জন্য বলতেছি যে আমাদের নিজেদের চোখই কিন্তু জ্বলতেছে। যদি খাঁটি না হতো এটা কখনোই সম্ভব হতো না। মেশিনটা দেখেন, দেখেন এখান থেকে এই যে 2 তেল হয়ে গেছে। ফিল্টারের জন্য প্রস্তুত করা হয়। এখান থেকে রাখতে 2 দিন রাখার পরে তারপরে ফিল্টারে যায়। অর্থাৎ 2 দিন রাখার পরে তারপরে কিন্তু ফিল্টার করা হয়, আগে থেকে না। আমি ফিল্টার মেশিনটা আবার দেখাচ্ছি এবং তেলটা আপনারা কাছ থেকে দেখতে পারেন। ফিল্টার করা একদম। কাকা, মেশিনের এই যে লম্বা যে অংশ, এটাকে কি বলে কাকা? এটা বলে হচ্ছে কেটেল। আমি পুরো পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, অনেক পরিষ্কার এবং ডিজিটাল মেশিন, যে কারণে লোকবলও লাগছে অনেক কম। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে যা বোঝায়, এই নিউ একতা বেশ সবই আছে। আমি আপনাদের সরিষাটা একটু দেখাচ্ছি, দেখেন সরিষাটা একদম দেশি সরিষা, কারণ এটা নতুন হয়েছে খুলনা জেলার ফুলতলা উপজেলায়। সরিষাটা একবার দেখেন, অর্থাৎ আমার নিজের চোখই কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বলতেছে, এতটাই খাঁটি। আর খাঁটি সরিষা না হলে চোখ এরকম জ্বলার কথা কখনোই নয়।